এই দিকটা মানে টোটালি এই দিকটা না সব আলু বাড়ি। এই দেখো এগুলো পুরো আলু বাড়ি ভাই। গাছটা লড়িয়ে লাড়িয়ে এই যে দুটো কুল পেয়েছি। আরে হ্যাঁ, খা 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 খা, একটু ট্রাই করে দেখি। ওষুধ দেওয়া নাই তো ভাই, ভয় লাগছে। ডাকছে সে বসতে বলে। তো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা না একটু আলাদা রকমের হবে, কারণ আমি প্রতিদিন কোথাও যাই কিছু একটা টপিকে ভিডিও বানাই, কিন্তু আজকে আমি কোনো টপিক ছাড়া লাইফস্টাইল ব্লগ করবো আর দেখাবো সারাদিন আমি কি করি। ভাই এমনিতে তো আমি বাড়িতে সারাদিন শুয়েই থাকি। এখন আমি যাচ্ছি হচ্ছে আমাদের এখানে না একটা পেয়ারা গাছ আছে, দেখবো পেয়ারা কিছু পাওয়া যায় কিনা। আর সত্যি কথা বলতে আজকের ওয়েদারটা একবার দেখো, পুরো মেঘলা ওয়েদার ভাই, রোদের নাম নেই। তো চলো দেখি পেয়ারা পাওয়া যায় কিনা। যদি ভাই পেয়ারা পাওয়া যায় না, তাহলে আজকে ট্রেনটা পেয়ারা মাখা দিয়ে শুরু হবে। পেয়ারা মাখা খেতে কিন্তু হেভি লাগে। পেয়ারার দেখা পেলাম না, ছোট ছোট ভাই। এত কষ্ট করে পেয়ারা পাততে গেলুন, পেয়ারার দেখা একটাও পেলুন নি। মানে পেয়ারা ছিল পাখিতে খেয়ে নিয়েছে, তাহলে ভাই এই ছোট ছোট মানে কালকে একবার পেরেছিলাম, আজকে আর দেখতে পাইনি একটা। আর ভাই দেখো কথা বলতে রোদ বেরিয়ে গেছে, রোদটা এবারে মুখে লাগছে। সেই থেকে কিন্তু একটু মেঘলা ওয়েদার ছিল, এখন আবার রোদ বেরিয়ে গেছে। আর এখন আমি এসেছি আমাদের ঘরের পেছনের দিকে, মানে এই জমিগুলোতে এসেছি। এইদিকে অনেক দিন আসা হয় না, এই জায়গাগুলো অনেক দিন আমি আসিনি, ঠিক আছে। আজকে একবার বাড়িতেই আছি, ভাবলাম চলো একটু ঘুরতে যাই, আর একটা কন্টেন্টও হয়ে যাবে, তোমাদেরকে দেখিয়ে দেবো। এগুলো হচ্ছে আলু বাড়ি, ঠিক আছে, এগুলো হচ্ছে আলু বাড়ি সব। এখানে না ছোটোবেলায় আমরা আলু কুড়তে আসতাম, মানে আলু তুলে নেওয়ার পরেও না আলু রয়ে গেছে সেগুলো কুদালে করে এখানে আমরা কুড়তে আসতাম, আলু নিয়ে যেতাম এক ব্যাগ করে। তোমরা কারা কারা এগুলো করেছো আমাকে কমেন্টে জানাবে। ছোটোবেলায় কিন্তু অনেক করেছি, হ্যাঁ। আর এটা বেশি দূর নয়, আমাদের বাড়ি হচ্ছে ওই দিকটাতে বাড়ি, আর এটা হচ্ছে বাড়ির পেছনের দিকে। এখানে সর্ষে গাছ লাগানো ছিল, সর্ষে তুলে এখানে মনে হয় আলু লাগিয়েছে। আর ভাই দেখো রোদটা উঠে গেল, এবারে মুখে লাগছে ভাই রোদটা। ভাই পেয়ারা তো পেলাম না, এবারে কি আমাদেরকে আলু পুরা খেতে হবে? আর এই দেখো এগুলো হচ্ছে সে কলাই, এগুলো তুলেও খেতাম ভাই, ভালো লাগতো। দেখি এগুলো না পেকে গেছে, মানে এবারে শুকিয়ে গেছে, এগুলো খেতে না সেরকম ভালো লাগবে না। কিছুদিন আগে এসে যদি খেতাম ভালো হতো। আর এই দিকটা মানে টোটালি এই দিকটা না সব আলু বাড়ি। এই দেখো এগুলো পুরো আলু বাড়ি, সব সবুজ। তোমরা অনেকেই ভাবতে পারো আমি আলু চুরি করতে এসেছি, কিন্তু না, একটু প্রাকৃতিক সৌন্দর্যগুলোকে উপভোগ করতে এসেছি। আমার মতো সবারই করা দরকার, তেমন কিছু নয় ভাই, কন্টেন্টের অভাব। ভাই এখানটার কলাইগুলো না একটু ভালো করা লাগছে, একটু ট্রাই করে দেখি। চলো এটা একটু খেয়ে দেখি। ওষুধ দেওয়া নাই তো ভাই, ভয় লাগছে। যাই ভালো ভাই, আজকে না এইটা দিয়ে এসে না একটু ছোটোবেলার কথা মনে পড়ে গেল, কারণ ছোটোবেলায় এটা দিয়ে রেগুলার আসতাম। তারপরে এই সিজনটায় বেসিক্যালি এরপরে যে সিজনটা আসছে, মানে আলুটা তোলার পরে যখন সবাই মিলে আসতাম, মানে আমাদের পাড়ার ছেলেগুলো আর সবাই মিলে আসতাম আলু কুড়তে, ওই সিনগুলো ভাই আজকে মনে পড়লো। দেখো এই যে মাঠের ধারে পুকুর পাড়ে পেয়েছি একটা কুল গাছ। দেখবো এটার কুল ফুল দেখতে তো আমি পাচ্ছি না একটাও, ভাগ্যটাই খারাপ, যেটাই কুলতে যাচ্ছি সেটাই পাচ্ছি না। পেয়ারাও পেলুন নি, এখন কুলেরও দেখা পাচ্ছি না। তো গাছটা একবার লড়িয়ে দেখি। ভাই গাছটা লড়িয়ে লাড়িয়ে এই যে দুটো কুল পেয়েছি। চলো কুলটা দেখবো ভাই মিষ্টি আছে না টক, দেখে তো মনে হচ্ছে টকই হবে। চলো পুকুর পাড়ে বসে কুলের রিভিউ দিই। টক লাগছে গাইস, খাবে বলে বসে আছে। আরে হ্যাঁ, খা 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 খা। এবার আমার মতো মনটা বড় হতে হবে, একা কখনো খাবে না, সামনে যদি কেউ থাকে দিয়ে খাবে। শালা টকটাকেই মেরে দিল রে। নুন লঙ্কা নিবি? নুন লঙ্কা হাত দেখে কিছু লাভ নাই, ঠিক আছে, এক পিস দিয়ে আছে, এটা দেওয়া যাবে না। যা প্যান পড়ে যায় তারপর দেবো। এটা দেখে না একটু মিষ্টি পাড়া মনে হচ্ছে, দেখি। টক রে ভাই, এগুলো নুন লঙ্কা ছাড়া খাওয়া যাবে না। দেখো আমি কষ্ট করে কুল পাচ্ছি, মালটা এসে কুড়ি নিয়ে চলে যাচ্ছে। ছেলেগুলো পড়ার এত চাহিদা, মাঠে ঘাটে যেদিকে খুশি পড়তে চলে যাচ্ছে। কোথায় পড়তে হবে রে? জনিদার কাছে কুল পারবো, কুল চুরি করে নিয়ে পালিয়ে গেল গাইস। দেখো এতক্ষণ গাছটাকে লড়ানোর পরে পেলাম এই কটা কুল, তাও আবার টক, ঠিক আছে। এগুলো নুন লঙ্কা দিয়ে খেতে হবে। তো মামাদের ঘর যাবো এক্ষুনি, মামাদের ঘরে যেয়ে দুজন মিলে নুন লঙ্কা দিয়ে খাবো। চলো গাইস, এই মাচারা দেখতে পাচ্ছ, লকডাউনে না এই মাচারার ওপরে খুব অত্যাচার হয়েছে। দিন রাত সবাই এখানে গেম ফেলে দিত, গেম পিটতো সারাদিন। এখন তো কাউকে দেখতে পাচ্ছ না, মাচাটা খালি ভাই। এটা দিয়ে এসে তো একদম শুনশান লাগছে। আগে এখানে গেম প্লে দিন রাত হতো ভাই।
চলো মামা আমাকে ফোন করেছিল, একাই বাড়িতে আছে, চলো মামাদের বাড়িতে যাবো, পাকা বাড়িতে কিছুক্ষণ আড্ডা মারবো। রয়্যাল এনফিল্ড 390 সিসি দেখে নাও, ফুল স্পিড। এই যে দেখো দুধ পাতা জলজিরা নিয়ে চলে এসেছি কুল খাওয়ার জন্য। আজকে না সত্যি কথা বলতে কুল খেতে মন যাচ্ছিল, তার থেকেও বড় ব্যাপার একটা কন্টেন্টের দরকার ছিল, সবই হয়ে গেল। আর এটা হচ্ছে আমার রয়্যাল এনফিল্ড 390 সিসি 18টা গিয়ারওয়ালা উড়ন্ত বাইক। এটা যদি কেউ কিনতে ইচ্ছুক হও তাহলে আমার সাথে যোগাযোগ করো। মালটা সেকেন্ড হ্যান্ড হলেও এটার প্রাইস 90 লাখ টাকা। मैं गाली नहीं दे सकता। गाइस এই দেখো 7টা কুল আর সাথে 2 প্যাকেট জলজিরা, ये चाकना है और ये है हमारा कुल। এই দেখো মালটাকে দেখো, খাবি খাবে, ले 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 মামা এই জলজিরা কিসের সাথে খেলে বেশি ভালো লাগে রে? प्यारी समझ गई। এই যে কুলটা না বিরাট টক, মামা কি টক না মিষ্টি? मिष्टी মিষ্টি লাগছে, মানে এক একটা টক এক একটা মিষ্টি, এটাও মিষ্টি। এই 10 সেকেন্ডে সব কুল শেষ করে দিল জানো। এই দেখো জলজিরা খাচ্ছি, ডাকছে সে বসে বলে আরামি ছেলে দেখেছে কোথাও। চলো গাইস কুল খাওয়া হলো, এখন আমার 390 সিসির রয়্যাল এনফিল্ডটাকে নিয়ে যাচ্ছি বাড়ি। তো গাইস আজকের ভিডিওটা এতটা পর্যন্তই, আশা করবো তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণের জন্য বাই।